আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে সকাল সকাল সিজামণি বলতেছিল সে হচ্ছে লুচি ডাল ভাজি খাবে। তো সিজামণিকে নিয়ে চলে গিয়েছিলাম লুচি আর ডাল ভাজি আনার জন্য। এটা হচ্ছে আমাদের বাসার সামনেই কামাল মামার দোকান বলে সবাই। কামাল মামা হচ্ছে আজকে অনেক বছর ধরে সে হচ্ছে পুরি, পেঁয়াজু, সিঙ্গারা মানে অনেক নাস্তা আইটেম বিক্রি করে। তো আমি ছোটোবেলা থেকে কামাল মামার দোকান থেকে খাই, আর প্রায় সময় হচ্ছে সিজদামণির জন্য এসে নিয়ে যাই। দেখেন সে কত খুশি। আজকে সকাল সকালই বলতেছিল আমি কিন্তু লুচি দিয়ে নাস্তা করব, আমার নাস্তা করতে ইচ্ছে করতেছে। তো সিজদামণি তো স্কুলে না খেয়ে চলে যায়, সকালবেলা হচ্ছে না খেয়ে স্কুলে চলে গেছিলো। স্কুল থেকে আসার পরে হচ্ছে সে ড্রেসটা চেঞ্জ করছে, ড্রেস চেঞ্জ করে হচ্ছে আমার সাথে চলে এসেছে নাস্তা নেওয়ার জন্য। তো এখানে হচ্ছে মামা প্রথমেই গরম গরম সিঙ্গারা ভাজতেছিল। পরে আমি বলতেছিলাম মামা আমাকে লুচি দেন আর হচ্ছে ডাল ভাজি দেন। পরে মামা বললো একটু দাঁড়াও, আমি তো সিঙ্গারা দিয়ে ফেলছি চুলায়, সিঙ্গারাটা ভাইজা নেই। তো আমি আর সিজদামণি অপেক্ষা করতেছিলাম লুচির জন্য আর ডাল ভাজির জন্য। তো মামা হচ্ছে গরম গরম সিঙ্গারা ভাজা হয়ে গেলে আমাদের লুচি ভেজে দিবে। আর সিজদামণিকে বললাম তুমি অন্য আর কিছু নিবে নাও, বলে না আমি নিব না। তারপরে হচ্ছে আমি লুচি আর ভাজির সাথে সিঙ্গারাও নিয়েছিলাম। পরে নিয়ে সিজদামণিকে বললাম তুমি অন্য আর কিছু নাও। তারপর সে বলতেছে না, আসলে সিজদামণিকে আমি দোকানে গিয়ে যখনই জিজ্ঞেস করি তুমি আর কিছু নিবা নাকি, আর কিছু নিবা নাকি, সিজদামণি কখনোই হচ্ছে অত কিছু নিতে চায় না, বলে না আমি নিব না। কেন জানি সে সবসময় না নাই বেশি করে। তারপরে হচ্ছে আমি জোর করে যতটুকু পারি সিজদামণিকে কিনে দেওয়ার চেষ্টা করি। আর সিজদামণি ওরকম একটা খায়ও না, দেখা যাবে এখন লুচি নিবে সে এক পিস খাবে, এর বেশি খাবে না। সিজদামণিকে আমার খুব জোর করে খাওয়ানো লাগে, আমি কিন্তু প্রায় সময় আমার ভিডিওতে বলি যে সিজদামণি ওরকম খেয়ে। আর এখানে কিন্তু কামাল মামার সিঙ্গারা ভাজা হয়ে গেছে, মামা হচ্ছে এখন আমাদের জন্য লুচি ভাজবে। লুচি ভাজার পরে হচ্ছে আমরা নিয়ে বাসার দিকে চলে যাব, কারণ আমারও ভালো লাগতেছিল না, শরীরটা বেশি একটা। আমি একবার বলেছিলাম আসবো না, তো সিজদামণি হচ্ছে রাগ করতেছিল আসবো না বলছি দেখে। কি করব, মনে জোরে হলেও হচ্ছে মেয়েকে নিয়ে আসা লাগে, মেয়ে যখন আসতে চায়। আর মাঝে সাঝে যখন বলি যে না যাওয়া লাগবে না, আমার ভালো লাগতেছে না, তখন আবার কথা শুনে। আর স্কুল ছুটি হওয়ার টাইমে হচ্ছে সিজদামণি অনেক সময় খেলতে যায়, আবার অনেক সময় খেলে না। কালকে বলতেছিল যখন স্কুলে ছিল যে মা আমি আজকে একটু খেলবো, তো আমি মানা করছিলাম যে খেলো না, আমার ভালো লাগতেছিল না দেখে সিজদামণি কালকে খেলে নাই। তো আজকেও যখন তার স্কুল ছুটি হয় আমি বলতেছিলাম আমার ভালো লাগতেছে না, তার জন্য সে খেলতে চায় নাই। আমার যদি খারাপ লাগে তখন সিজদামণি বুঝে আমার কষ্টটা। আর মাশাআল্লাহ আপনাদের সবার দোয়া আমার সিজদামণি খুব লক্ষ্মী, কারণ অনেক বাচ্চারা আছে কথা শুনতে চায় না, সে আমার কথা শুনে, আমার কাছে অনেক ভালো লাগে। তো আমরা হচ্ছে এখন বাহির থেকে গিয়ে নাস্তা নিয়ে এসেছি, লুচি ডাল ভাজি আর হচ্ছে সিঙ্গারা। দেখেন সিজদামণি হচ্ছে খুব আগে আগে যাইতেছে, তার মানে ক্ষুধা অনেক বেশি লাগছে, বাসায় গিয়ে খাবে। সিজদামণি বেশি ক্ষুধা লাগছে সত্যি? তো এখন হচ্ছে আমরা বাসায় গিয়ে মামে নাস্তা করব, যাই বাসার দিকে। যাও যাও যাও। আমি হচ্ছে একটু চা বানায় চা দিয়ে খাবো, আর সিজদামণি মনে হয় শুধু সে ডাল ভাজি দিয়েই খাবে। তো আজকে 2 দিন ধরে কিন্তু বাহিরে খুবই ঠান্ডা একটা আবহাওয়া, খুবই ভালো লাগতেছে দেখে। মাশাআল্লাহ এমন যদি থাকে তাহলেই ভালো হয়, আর নয়তো যেই পরিমাণ গরম থাকে, গরমে কিন্তু টেকা যায় না। তো মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে হচ্ছে আজকে 3-4 দিন ধরে একটু ঠান্ডা ঠান্ডাই আসি, এরকম ঠান্ডা ঠান্ডা থাকলেই ভালো। তো আমরা একদম বাসার সামনে চলে এসেছি, এখন বাসায় চলে যাব। আর মা মেয়ে হচ্ছে পেট ভরে নাস্তা খাবো। তো এই ছিল আমার আজকের ভিডিও, আপনাদের সাথে শেয়ার করলাম। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।